কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু একটু করে তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে আপনাকেও। গোলাকার এই পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে একদিন না একদিন ফেরত আসবেই আসবে। আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তো যেটা আপনার সোকল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগুতে গেলে শেকলের মতো পা জুড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হায় বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলা যায়, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। সবসময় হয়তো আমরা ঠিক বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা। কিন্তু প্রকৃতি কখনোই ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতেই ভোগ করে, কদিন আগে কিংবা কদিন পরে, কিন্তু শাস্তি সে পাবে এই আশা করতেই পারি। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, হয়তো প্রতিবাদ সে করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার বোঝাপড়াটা ঠিক সময়ে করে নেবে। কারণ ওপরওয়ালা কাউকে ঠকান না, তিনি একেবারে কারো একার নন, তিনি সবার। শেষ করছি বন্ধু, তার আগে একটি কথা প্রতিবারের মতো আজও মনে করিয়ে দিই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।